নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি গতদিন অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা পরিশিষ্ট অংশের লাভ ক্ষতি এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লাভ ক্ষতি সম্পর্কে আরেকটু আলোচনা করব। তো আমি লাভ ক্ষতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলছি যে একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। এই প্রকৃত খরচকেই কি বলা হয়? বিনিয়োগ বলে। এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। যে টাকা বিনিয়োগ করা হয় সেটাই হচ্ছে ক্রয় মূল্য, আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়, আবার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ ক্ষতি কোনোটিই হয় না। লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। ক্রয় মূল্যের উপর নির্ধারিত হয় এবং ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। তুলনার জন্য লাভ ক্ষতিকে শতকরা হিসাবেও প্রকাশ করা হয়। তো উদাহরণ এক, যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন প্রতি হালি কিনছে 25 টাকায় আর 2 হালি বেচেছে 56 টাকায়। তাহলে 2 হালির ক্রয় মূল্য আমরা বের করি, যে 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, 2 হালি ডিমের ক্রয় মূল্য তাহলে 25 গুণন 2 50 টাকা। এখানে ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে কি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। তাহলে এখানে লাভ সমান 56 বিয়োগ 50, 6 টাকা। এখন 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় 6 বাই 50 টাকা, আর 100 টাকায় 6 গুণন 100 বাই 50 টাকা। 50 আর 100 কাটলে 2 হয়, তাহলে 6 দুগুণ 12 টাকা, লাভ 12%। এরপরে দ্বিতীয় উদাহরণ আসি, যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো ছাগলটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 8, 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 8, 108 টাকা। তাহলে আগে বিক্রয় করেছিল কত? 92 টাকায়, পরে বিক্রয় করলো কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য বেশি হলো কত? 108 বিয়োগ 92, 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বেশি হলে কত? 100 বাই 16 টাকা। আর 800 টাকা বেশি হলে 100 গুণন 800 ডিভাইডেড বাই 16, 16 দিয়ে 800 কাটলে 50, 50 আর 100 গুণ করলে কত? 5000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। এরপরে আসছি, এখন আমরা 14 পৃষ্ঠার ছকটা পূরণ করব। ছকে দেওয়া আছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ অবলিক ক্ষতি, শতকরা লাভ অবলিক ক্ষতি। এখানে দেখো ক্রয় মূল্য দেওয়া আছে 600 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 660 টাকা। তাহলে লাভ হয় কত? 660 বিয়োগ 600 সমান কত? 60 টাকা। এদিকে 60 টাকা। এখন এখানে লাভ কত হয়েছে? 10%। কীভাবে? দেখো 600 টাকায় লাভ হয় কত? 60 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 60 বাই 600 টাকা। আর 100 টাকায় লাভ হয় কত? এই যে কাটলাম 6 10 60, এই গেল 10%। এরপরটা দেওয়া আছে ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 552 টাকা, ক্ষতি কত? 48 টাকা। এখানে ক্ষতি পার্সেন্ট কত? 8 দেয়াই আছে, এটা আর আমি করতে গেলাম না। এরপরে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 583 টাকা, লাভ 33 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 583 বিয়োগ 33, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য কত? 583, লাভ কত? 33। বিয়োগ করলে কত হয়? 3 আর 3 মিলে গেল 0, 3 আছে কত হলে 8 পাবো? 5, হাতে নাই, 5 করতে 5, তাহলে 550 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন এই 550 টাকা লাভ হয়েছে কত? 33 টাকা। 1 টাকা লাভ হয়েছে তাহলে কত? 550 টাকা। 33 বাই 550, আর 100 টাকা লাভ কত? গুণন 100। তাহলে আমার 550 টাকা লাভ হয়েছে কত? 550 টাকা লাভ হলো কত? 33 টাকা। 1 টাকায় কত? 33 বাই 550, 33 বাই 550 গুণন 100 টাকা লাভ কত? গুণন 100, তাহলে
33 গুণন 100 বাই 550, এই কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটলো, 5 11 55, 3 11 33, 5 দিয়ে যদি আমরা 10 কাটি 2, 3 দুগুণ তাহলে 6, তাহলে লাভ সমান 6%, লাভ 6%। এরপরেটাই দেখো ক্রয় মূল্য দেওয়া আছে 856 টাকা আর ক্ষতি দেওয়া আছে 160 টাকা। তো ক্রয় মূল্যের সাথে ক্ষতি বিয়োগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে 856 বিয়োগ 160, ক্ষতি কত? 856 বিয়োগ 160। তাহলে আমরা দেখি 856 বিয়োগ 160, সরি 856 বিয়োগ 160 ইকুয়াল টু 749 টাকা। দেখো ক্ষতি 749 টাকা, দেখো 100 টাকায় ক্ষতি হয় কত? সরি 856 টাকায় ক্ষতি হয় 160 টাকা, তাহলে 856 টাকায় ক্ষতি হয় কত? 160, তাহলে 1 টাকায় ক্ষতি হয় 160 বাই 856, আর 100 টাকায় ক্ষতি কত? গুণন 100, তাহলে 160 গুণন 100, 160 গুণন 100 ডিভাইডেড বাই 856, 856, 160 গুণন 100 ইকুয়াল টু ডিভাইডেড বাই 856, 856, 12.5, কত? 12.5, এই যে 12.5% ক্ষতি হয়, 12.5% ক্ষতি। এরপরেটাই দেওয়া আছে দেখো যে লাভ 64 টাকা আর লাভের হার কত? 8%, তাহলে এখানে লেখা হয় 8 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 8 টাকা লাভ হলে 8 টাকা লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা লাভ হলে কত? 100/8, এখানে লাভ হয়েছে কত? লাভ হয়েছে কত? 64 টাকা, তাহলে 64 টাকা লাভ হলে কত? 64 টাকা লাভ হলে 100 গুণন 64/8, 100 গুণন 64/8, 8 আটা 64, 8-এর সাথে 100 গুণ করলে 800, এটা ক্রয় মূল্য কত হলো? 800 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই 800 টাকা ক্রয় মূল্যের সাথে 64 টাকা লাভ যোগ করলাম, তাহলে 864, এই যে বিক্রয় মূল্য 864 টাকা। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস আমার এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে সবাই আজকের ক্লাস এখানে শেষ করছি।